গলা পর্যন্ত গিলে নিজের নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গান চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়ার পর উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজও। রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা পুলিশ কর্মী ছিলেন ওই দেহরক্ষী, আর তাকেই গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা আজিজুল হক শাহ ওরফে মিঠুর বিরুদ্ধে। আজিজুল নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ঘটনার সূত্রপাত রবিবার ১৮ মে রাতে। অভিযোগ, অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন ওই তৃণমূল নেতা মিঠু। অভিযোগ, বাড়িতে পরিবারের লোকসহ নিরাপত্তারক্ষীকে গালিগালাজ শুরু করেন তৃণমূল নেতা মিঠু। গভীর রাত পর্যন্ত এই বচসা চলতে থাকে পরিবারের মধ্যে। এরপরেই মিঠু উত্তেজিত হয়ে তার দেহরক্ষী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালান বলে অভিযোগ। দেহরক্ষী সেখান থেকে পালিয়ে যান। সেই গুলি গিয়ে লাগে ঘরের দরজায়। কোনো ক্রমে প্রাণে বেঁচে জাহাঙ্গীর আলম থানার দ্বারস্থ হন। ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে আসে থানারপাড়া থানার পুলিশ। পুলিশ আসার পর তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা আজিজুল হক শাহকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৩টে আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, এর আগেও মাস ৬ আগে তারই এক দেহরক্ষীকে ঠিক একইভাবে আক্রমণ করেছিল বলে অভিযোগ। অন্যদিকে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে সোমবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়। যদিও ধৃত তৃণমূল নেতার সাফ দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তিনি তার দেহরক্ষীকে গুলি চালানোর ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। সঠিক তদন্ত করলে সপ্তাহে উদ্ঘাটন হবে। কি বলছেন আজিজুল হক শাহ, ধৃত তৃণমূল নেতা? কি বলছেন তিনি শুনব। মাটি ডিসিআর কাটে আর উনি মাটি কাটান ৩ বিঘা। এই এসিগুলো হয়েছে সব অবৈধ টাকায়। এর প্রতিবাদ তো আমি সহসভাপতি হিসেবে করি। তাই উনি প্ল্যান করে, সরকারের সিকিউরিটি আমার কাছে আছে, প্ল্যান করে কালকে নাইটে আমার বাড়িতে আর্মস নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, অভিযোগ করছেন যে আপনি গুলি চালাচ্ছেন, এটা কি সত্যি? একদম মিথ্যা কথা। আমার কাছে পুলিশ থাকে, আমি কি করে গুলি চালাতে পারি? ওনার এই এসিগুলো বন্ধ করেন, এই এসিগুলো মারবেন না, ঠিক আছে? এইগুলো প্ল্যান করে আমার শ্রদ্ধেয় দাদা মারা গিয়েছে, প্ল্যান করে এটা করেছে, ঠিক আছে? বললাম তো। যদিও বিরোধীদের দাবি তৃণমূল নেতারা পুলিশ ছাড়া বাইরে বেরোতে ভয় পান, অথচ তারাই এখন পুলিশের ওপর হামলা করছেন। ওই তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে, যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতা। কি বক্তব্য উঠে আসছে বিজেপির? সন্দীপ মজুমদার কি বলছেন শুনব। দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল নেতারা গুলি চালাবে না, পুলিশের উপর আক্রমণ করবে না, সেটা আবার হয় নাকি? কারণ তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে পশ্চিমবাংলাকে অরাজকতা তৈরি করা। তৃণমূল নেতারা গুলি চালাবে, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং এটাই স্বাভাবিক। আমরা জানতে পারলাম যে করিমপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি মৌহা মৈত্রর কাছের ভাই মিঠু, তিনি তার দেহরক্ষীকে গুলি করেছেন। যে দেহরক্ষী ছাড়া, পুলিশ ছাড়া, যার বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই, তিনি তার দেহরক্ষীকে গুলি করলেন। এর পেছনে হয়তো গভীর কোনো চক্রান্ত থাকতে পারে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে বলবো যে আপনার দলের নেতা কর্মীদের আজকে পুলিশের উপর আস্থা নেই, তাই পুলিশের উপর গুলি চালাচ্ছি। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি এবং মিঠুকে দল থেকে তাড়ানোর জন্য আমরা দাবি করছি। কারণ এই মিঠু প্রাক্তন মাওবাদী নেতা এবং এলাকায় বালি মাফিয়া থেকে, মাটি মাফিয়া থেকে যত ২ নম্বরই কাজ এই মিঠুর হাত দিয়েই হয়। মিঠুর ছত্রছায়ায় আজকে হয়। মিঠুকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব আমরা নদিয়া জেলার এসপির সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। একই পুলিশ আধিকারিক সিকিউরিটি তাকে গুলি করছে তৃণমূলের নেতা, এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন, খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা। শাসক দলের নেতা, যাদের পুলিশ প্রশাসন যাদের নিয়ন্ত্রণে চলে, তাদেরকে আজকে গুলি করছে। কোন রাজত্বে আমরা বাস করছি? পুলিশ ছাড়া যাদের বাড়ির বাইরে বেরোনোর সাহস নেই, তারা আজকে পুলিশের উপর গুলি চালাচ্ছে। এই কথাই বলবো যে অবিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। তৃণমূল নেতা দেবাশিস রায় কি বলছেন শুনবো। কি এমন হলো? গতকাল যে সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন, তারপরে এই ধরনের ঘটনা। দেখুন, পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা অভিযুক্তকে অ্যারেস্ট করেছেন
এটা আদালতের বিচারাধীন বিষয়, কোর্টেও এসেছে। সেটা সুতরাং এক্ষুনি এই মুহূর্তে সমস্ত কিছু পর্যালোচনা না করে, বিশেষ কিছু না জেনে কিছু মন্তব্য করা সমীচীন নয়। এখন আইন যেভাবে চলছে চলবে। বিরোধীরা দাবি করছে যে তৃণমূল গুলি বোমা দিয়ে কাজ ব্যবহার করে, অথচ তারা তিনি একজন নকশালপন্থী মানুষ। দেখুন, কে কি পন্থী মানুষ, বিজেপির উদ্দেশ্যই হচ্ছে সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা আলোড়ন তোলা। কিছু পেলেই তেনারা দলকে নিয়ে আসছেন এবং দলকে অভিযোগ করছেন। এ সম্বন্ধে ওনার কথায় আমি কোনো মর্যাদা বলতে চাই না। আদালতের বিচারাধীন বিষয় চলছে, আইনে যেটা হবে সেটাই হবে। আপনারা কি পাশে থাকছেন? আমরা পাশে থাকার ব্যাপার নয়, দল পাশে আছে কি নেই আগামী দিনে সেটা দল পর্যালোচনা করবে। আপনার দেবাশিস রায়, মুখপাত্র, দেবাশিস, কৃষ্ণনগর উত্তর। গলা পর্যন্ত গিলে নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গান চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পর উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজও। রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা পুলিশ কর্মী ছিলেন ওই দেহরক্ষী, আর তাকেই গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা আজিজুল হক শাহ ওরফে মিঠুর বিরুদ্ধে। সাজিজুল নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ঘটনার সূত্রপাত রবিবার 18 মে রাতে। অভিযোগ, অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন ওই তৃণমূল নেতা মিঠু। অভিযোগ, বাড়িতে পরিবারের লোক সহ নিরাপত্তা রক্ষীকে গালিগালাজ শুরু করেন তৃণমূল নেতা মিঠু। গভীর রাত পর্যন্ত এই বচসা চলতে থাকে পরিবারের মধ্যে। এরপর মিঠু উত্তেজিত হয়ে তার দেহরক্ষী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালান বলে অভিযোগ। দেহরক্ষী সেখান থেকে পালিয়ে যান। সেই গুলি গিয়ে লাগে ঘরের দরজায়। কোনো ক্রমে প্রাণে বেঁচে জাহাঙ্গীর আলম থানার দ্বারস্থ হন। এই ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে আসে থানারপাড়া থানার পুলিশ। পুলিশ আসার পর তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা সাজিজুল হক শাহকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কি বলছেন এই তৃণমূল নেতা, আসুন শোনাই আপনাদের। 5 কাঠা মাটি ডিসিআর কাটে আর উনি মাটি কাটান 3 বিঘা। এই এসিগুলো হয়েছে সব অবৈধ টাকায়। এর প্রতিবাদটা আমি সহসভাপতি হিসেবে করি। তাই উনি প্ল্যান করে, সরকারের সিকিউরিটি আমার কাছে আছে, প্ল্যান করে কালকে নাইটে আমার বাড়িতে আর্মস নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করেছে। ঠিক আছে, অভিযোগ করছেন যে আপনি গুলি চালাচ্ছেন, এটা কি সত্যি? একদম মিথ্যা কথা। আমার কাছে পুলিশ থাকে, আমি কি করে গুলি চালাতে পারি? ওনার এই এসিগুলো বন্ধ করেন, এই এসিগুলো মারবেন না, ঠিক আছে? এইগুলো প্ল্যান করে আমার শ্রদ্ধেয় দাদা মারা গেছে, প্ল্যান করে এটা করেছে, ঠিক আছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।